হাই অল ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে চলে এসেছি। আজকে আমাদের হ্যাপি টিচার ডে পালন হচ্ছে পড়ালি এসএসকেতে। এটা আমাদের এই প্রাইমারি স্কুলে আমি ছোটোবেলার থেকে পড়ে এসেছি। প্রথমে গাছতলা আমাদের পড়াতো ম্যাডাম, এইটাই লাস্ট এই স্কুলের। ম্যাডামেরও এটা লাস্ট, তাই তো বলতে গেলে। এবার ঠাকুর কী করে জানি না, কিন্তু এটাই মনে হচ্ছে লাস্ট হতে পারে। তাই জন্য ব্লগটা করার। 26 বছর পূর্ণ হলো এই স্কুলের। আপনার কি কি স্মৃতি আছে আর কেমন লাগছে বলুন ম্যাম। আমার স্মৃতি তো স্কুলের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। স্কুলটা আমার হাতেই গড়া হয়েছে, কারণ স্কুল ছিল না। এর উদ্যোগ নেওয়ার জন্য আমি পাড়ায় ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে গিয়ে আবেদন জানিয়েছি স্কুলটা যাতে হয়। সেই স্কুল অনেক কিছু প্রচেষ্টার পর এই স্কুল হলো 1999 সালে স্থাপিত হয়েছে। তারপরে আমি এই স্কুলে জন্য শিক্ষকতা করেছি 2005 থেকে। এর আগে আমি আরও 2 বছর বেকার দিয়েছি। তারপর 5 সালে আমার এখানে নিয়োগ হয়েছে। তারপর থেকে আমি স্কুলে শিক্ষকতা করছি এবং ছোট ছোট স্কুলের বাচ্চাদের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এদেরকে আমার খুব ভালো লাগে এবং ওদের সাথে আমি অনেক সময় ব্যয় করেছি বা কাটিয়েছি। এটাই। আর আমার সম্বন্ধে কি বলবেন ম্যাম? ছাত্র সংখ্যা আমাদের এখন কমে যাচ্ছে এবং যার কারণে সরকারি অর্ডার নাকি এসছে স্কুল থাকবে না। এই জন্য আমার এই স্কুলে শেষবারের মতো শিক্ষক দিবস পালিত হচ্ছে। আমার প্রাক্তন ছাত্র তারক মল্লিক সবসময় আমাদের সহযোগিতা করে, আমার পাশে থাকে, প্রসাদ দিয়ে আমাদের সহযোগিতা করে এবং ছেলেটি আমারই স্টুডেন্ট, আমার স্কুলেই পড়াশোনা করেছে, এখন ও কলেজে পড়ছে। এর সঙ্গে আমাদের মাঝে মাঝে যে কোনো কাজে আমরা সহযোগিতা আমরা পাই, এই আর কি। এইটাই ঠিক আছে ম্যাম। আর আপনিও ভালো থাকবেনই থাকবেন। আপনাদের জন্য আগে আমাদের মারা হতো বা আমার মা বাবা বলতো যে মারতে, কিন্তু এখনকার স্টুডেন্টদের মারতে দেয় না কাউকে, কারণ মারতে গেলে শিক্ষকদের আগে পিটায়, তাই তো ম্যাম? হ্যাঁ, কিন্তু আপনি যে পিটিয়েছেন বা আমাদের মেরেছেন বা বকা দিয়েছেন সেটার জন্য আমি অনেক গর্বিত, কারণ আমি শিখতে পেরেছি, কিছু শিক্ষা পেয়েছি। তাই এখনকার যুগে এই জিনিসটা নেই বলে শিক্ষা কেউ পাচ্ছে না। সবাই বলতে গেলে ওই শেষ পর্যন্ত রাজমিস্ত্রি কাজ এইসবই করছে আর কি। আপনাদের জন্যই সবাই শিক্ষা গ্রহণ করছে, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো সব স্টুডেন্টরা আছে, এই যে সবাই স্টুডেন্ট, দেখো সবার নাম বলে দে। যদি এই স্কুল এবারে এই বছর শেষ হয়ে যায় তারা মিস করবি তোরা? আর কি মিস করিস ম্যাডামের? আর 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 কি? কি সেই কথাগুলো কি? ঠিক আছে, তাহলে প্রথমে ম্যাডাম, আমাদের হেড ম্যাডাম প্রদীপ জ্বালিয়ে কি বলেন আমাদের, তাহলে হেড ম্যাডাম প্রথমে প্রদীপ প্রজ্বলন করবেন। তাহলে ম্যাডাম আসুন। ম্যাডামের নাম হচ্ছে অনিতা ম্যাম, আমরা অনিতা ম্যাম বলেই ডাকি। হাট কি কি করছিল? শুক্লা কি করছিল? আর আমরা কি কইছিলি? হ্যাপি
পালন হচ্ছে 2025। টিচার যেটা আগে চলে গেছে, আজকে আমরা কিছু পালন করা হয়, কেননা উনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক। সেই শিক্ষকের জন্মদিন তার ছাত্ররা সেই সময়ে, তিনি শিক্ষক হিসাবে খুবই জ্ঞানী ছিলেন এবং তার মতো এত পারদর্শী শিক্ষক খুব কমই আছে। তিনি শিক্ষক ছিলেন বটে, কিন্তু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তার ছাত্রদের নিজের সন্তান সম মনে করতেন এবং শিক্ষকদের যে কি দায়িত্ব এবং কর্তব্য সেটা তাকে দেখলে বোঝা যায়। একজন শিক্ষক যেমন মানুষ গড়ার কারিগর, শিক্ষকই পারে একটা মানুষকে উন্নত শিখরে পৌঁছে দিতে। যদি সে তার ছাত্রদের সময় মতো সঠিক শিক্ষা দিয়ে থাকেন এবং সঠিকভাবে তার আদর্শগুলো তার ছাত্রদের উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে সে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ হবে এবং একজন আদর্শ মানুষ হিসাবে পরিণত হবে। সেই জন্য শিক্ষক দিবসটি, শিক্ষক হচ্ছে শুধু একাডেমিক শিক্ষক বলে যে শিক্ষক তা নয়, তিনি বলতেন যে একজন গুরু যার কাছে শেখা হয় সেই তার শিক্ষক। সে হোক স্কুলের শিক্ষক না হতে পারে, সে এখন কারিগরি বিদ্যায় পারদর্শী, সে তার কতগুলো স্টুডেন্ট, তাদের স্টুডেন্টই বলা চলবে, তাদের শিক্ষা দেবে। সেই শিক্ষায় তারা শিক্ষিত হয়ে তাদের ভবিষ্যৎ জীবনে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই শিক্ষাগুলো তোমরা আগে নেবে। শিক্ষক যা বলবেন সেই শিক্ষকের কথা শুনতে হবে, শিক্ষকের মেনে চলতে হবে। শিক্ষক তাহলেই সেই ছাত্র আগামী দিনে। 5ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই দিন করে উঠতে পারিনি, ছুটি ছিল। আজ সোমবার 8ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পরে শিশু শিক্ষা কেন্দ্রে পালন করছি। বাচ্চারা এখানে নাচ গান একটু আবৃত্তি পরিবেশন করবে। এখন সবাই এতে পার্টিসিপেট করবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত তো সবাই মিলে এখন আগুনের পরশমণি স্টার্ট করবে না? কর রে। পরিবেশন করবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। আগুনের পরশমণি শুরু কর। হাত জোর কর। দিল প্রণাম কর। এই দিক থেকে একটু ফানি হয়ে গেল না? এখন নৃত্য পরিবেশন করবে অমনা হালদার। না প্রথম দিয়ে দাঁড়াবে।
এখন একটি কবিতা বলবে রায়ান বিশ্বাস। কর কর। ঠিক আছে একটু থাক। তারপরে হাততালি দে, হাততালি দে। এখন চতুর্থ শ্রেণীর ছাত্র বিকি মিষ্টি কবিতা বলবে। আমি বহুদিন ধরে হ্যাঁ। বহুদিন ধরে বহু ধরে বহু ব্যয় করি বহুদের ঘুরি দেখতে গিয়েছি পর্বতমালা দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মিলিয়ে ঘর হচ্ছে শুধু দুই পা ফেলিয়ে একটি ধানে শিশুর উপর আর একটি শিশুর গোবিন্দু না হাততালি দে। জোরে কবিতার বিশাল কথা বলে। এই কবিতার নাম মালগাড়ি ও কবির নাম প্রেমেন্দ্র মিত্র। মালগাড়ি মালগাড়ি চাই না আমি তুফান কি বলি ট্রেন মালগাড়ি হয়ে একটি শুধু যদি মোটর মোটর দিন রাত্রি চলি মেরিকো তাজা নৌকা জন্মদিনে মিষ্টি একটা করেছি ভুলে যদি আসি আমার বাড়ি চেয়ে নাও শুধু একটা বলবো আমার কোনো মালগাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু করে ধান্দা নিয়ে আসে স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায় ভাবনা শুধু লেট হয়ে যায় পাশে ওরা শুধু নিজের আমার শুধু নিজের উচিত চলা তাই নেই কোনো টাইম টেবিল দেখা যত দূরেই যাই না সারা লাইন শুধু আমার ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা আমার জন্য সব রাস্তায় খোলা থামতে যেতে কোথাও নেই ওরা যখন আশপাশে মরে যাচ্ছি আমি বলেই আমার যাওয়া ওরা শুধু পৌঁছাতে যায় ছুটে আমার সুখ তো অশেষ ছোটে হাততালি দে। তোমার পালা হাততালি দিস। ফটো তোলো। মিষ্টিটা আপনার জন্য দেওয়া হলো। ঠিক আছে, অসুবিধা
পাখি হাতে হাতে কত কি জানি কি এসে পানিতে হাত ধরে এত সব পাখি তো মন ভরে যায় না আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না হয়ে গেছে আচ্ছা এখন এই সঙ্গীত পরিবেশন করবে প্রিয়া মিস্ত্রি। নমস্কার আমি নজরুল ইসলাম লিখেছি গান গাইব জোরে আরো জোরে টেকনিকটা বলে দিন না আমাকে কত কত কি ছয়খানা ছয় কোন হাতালি দেন দাঁড়া এই গটো এদিক Thank you.
না আগে থাকতে বলে দেয়। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, সবাই যেন
সুন্দর হয়েছে। এমনি ম্যাম দেখি একটু কি এই পছন্দ হয়েছে এটা? আমার ঠিক পছন্দ ম্যাম হয়েছে এটা না। ওই দোকানওয়ালা বলেছে যে এটা ভালো লাগবে, আপনার মতনই একটা মহিলা, ছুটে যাবে আপনার মতনই পরিষ্কার, আপনার মতনই হাই, আচ্ছা আচ্ছা সুন্দর বললো যে এটাই ভালো লাগবে। হয়ে গেছে, করুন করুন স্টার্ট। এই যে ম্যাডাম আমাদের জন্য কেক নিয়ে এসছে সবার জন্য। ম্যাডামের কত টাকা নষ্ট হয়ে গেল। কষ্ট হলো। আস্তে আস্তে ওপেন করছে। এই যে কেকটা খুব সুন্দর, কেকটা ভেঙে গেছে কিন্তু খুব সুন্দর, চকলেট আর ক্রিম তাহলেই হবে। নে স্টার্ট করুন। হ্যাঁ, হ্যাপি টিচার ডে বলবি অনিতা ম্যাম, অনিতা ম্যাম বলবি হ্যাপি টিচার ডে অনিতা ম্যাম। হ্যাপি হ্যাপি রাধাকৃষ্ণন বল। হ্যাপি টিচার ডে রাধাকৃষ্ণন বল। তোমার কাছে আসবে, তোমাকে নিজেই দিই, সবাই দিতে গেলে একটু একটু করে কাটতে বল। আমি সবাই দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ সবাই আমি ওইটা খাবো। চাপ কে কোনটা খাবি পরে? তুই নে নে না, স্টার্ট কর তাড়াতাড়ি। নে চিকু এটা বল। আপনার প্রিয় স্টুডেন্টকে দিন একটা। বাবা আমার প্রিয়। না না সবাই জানি আমি, তাও এটা একটা হয় না। এটা হয় কোনোদিনও সবাই আমার প্রিয়। এনে। এটা আমার প্রিয় হয় সব সবাই প্রিয়। সবাইকে একটু করে দিই নি। এটা এটা কাউকে দেওয়া হবে না, এগুলো এটা রাখ রাখ, কি হ্যাঁ এই কি কামড়াকামড়ি করবে? এগুলো নিয়ে কামড়া কামড়ি করে। এই নে তারপরে এটা এই জানা আমাকে দে। তোমাকে আমাকে তো খাই গেছে স্যার। ম্যাম তো খাইছে, আমরা খাইনি ম্যাম। আমরা তো খাইনি। এই নে আমি যে ফেলিস না, এটা গায়ে লাগলে কিন্তু ক্রিম আর এনে কাট, এনে কাট বেশি করে কাট। গায়ে লাগে। হইছে। বাইরে যাবে যাবে আর বাইরে। ইয়ে মিঠি পাইনি, বেরিয়ে যা। আর বিকি পাইনি। এই নে। আর মনে আরে ছোট ছোট কর, ছোট ছোট কর। ম্যাডামকে একটা দিতে হবে। খাই গেছে এখানে শর্টি কিন্তু সবারই হয়ে গেছে। নে এই নে গুডু পেয়েছে। পেয়েছিস একবার? মানে এবার কর ম্যাডামের, আর তোর আর আমার তিনটে কর, তিনটে কর এবার, স্যার গুডু দুইবার দে। তিনটে কর। বিকি মার জন্য কাটতেছে। আর হবে না কি না, এই তিনটে হবে না। এই শোন, আমার স্কুলের এই তারা দাঁড়া, আমার স্কুলের সভাপতি ওই শ্রাবন্তীর মা জন্য একটু পাঠা। ওকে শ্রাবন্তীর মা এই নে শ্রাবন্তীর নিয়ে যা। শ্রাবন্তীর মা, তুই যদি খাস তোর মা- ম্যাম খেয়ে নেবে। না এই নে তুই নে, এর মধ্যে কোনটা নিবি না, তিনটার মধ্যে যে কোনো একটা নে। না, এগুলো সব এটা দিয়ে এই নে 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 নিয়ে নে। নে নে তার উপরে একটা, এবার যা ওদিকে যা। তার আর উপরে হাত দিলে আমি তার উপরে না কর, আপনাকে তুই একটা নিয়ে নে, তারপরে আমি খাচ্ছি। আমি আপনি আগে একটু খান। দাঁড়ান দাঁড়ান, ম্যাম খাও। আস্তে আস্তে না, দাঁড়া, এমনি কেউ তুলবি না। এবার আমি খাবো কি? আমি এগুলো করে খেয়ে নেব। দে দে না। ও দে এই দাঁড়া, এটা এটা দিয়ে দিই। এইগুলো এটা তো না ওরা খাবে বলে চেটে চেটে খাও। এদিকে এদিকে দাঁড়া। এই যে ম্যাডাম মিষ্টি নিয়ে এসছে। পালা পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। ম্যাডাম দেখুন কে কে পেয়েছে সব। খুশি? নিয়ে যা বাড়িতে।
দাম 6 টাকা থেকে 7 টাকা হয়েছে। ওরেই দে আমি না, ওরে দে। তাহলে ওরাই দিয়ে দিলাম এনে করি আমি মিষ্টি খাই না। নে খা খাই না। একটা নে মায়না তো দেখি। এই দেখো একবারে মুখে ঢুকিয়ে নাও। না 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 এটা আমি খাই তুই খা। ও ম্যাম দাঁড়া একবারে মুখে এই রস তো ঢুকিয়ে সব শুধু নিয়ে যাবি। না না একটুখানি থাক হুম আমি এটা নিয়ে যাচ্ছি আর রস করতে তাহলে নিয়ে যাবো। শাড়িতে বানিয়েছিস? আমরা আবার রস খাই কলাটা এই এখন ফাটা আমারটা সব ট্রান্সফার করে দিই। ওটা তুলে ছোট না আমারটা তুলে। কলাটা কিভাবে দেবে কলাটা হ্যাঁ কলাটা একটা করতে ওই কটা আছে দেখি আগে আছে অনেক চিন্তা করতে তো কোনোটা সতেরোখানা আছে ম্যাম ভেঙে ভেঙে দিই মানে ভেঙে ভেঙে কেটে কেটে দিই হাসপাতালে দিয়ে হবে না হবে হবে একটা হবে একটা একটা করে দে আগে এটা রেখে দিই আগে একটা করে দে এই আর স্টুডেন্ট যারা এদিকে আয়